প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নিন। আসসালামু আলাইকুম এবং একই সাথে আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো মোদি ইউনুস বৈঠক, চীন ভারত এক, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন যে বাংলাদেশি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে বিমস্টেক সম্মেলন, যেটি ইতিমধ্যে আজ 2 এপ্রিল থেকে ব্যাংককে শুরু হয়েছে, সেই সম্মেলনে একটি সাইড লাইনে বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে। এই বার্তাটি কোথা থেকে জানতে পারছি? বাংলাদেশের তরফ থেকে জানতে পারছি। ইতিমধ্যেই আমরা প্রথমে জানতে পারলাম পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের বরাত দিয়ে জানা গেছে যে জসিমউদ্দিন এই মুহূর্তে থাইল্যান্ডেই অবস্থান করছেন। জসিমউদ্দিন জানিয়েছেন ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্শ্ব বৈঠক হবে বলে এখনো আশা রাখছেন, জানিয়ে দিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। থাইল্যান্ডের রাজধানীতে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ইউনুসের। জসিমউদ্দিনও সেখানেই রয়েছেন। সেখান থেকেই ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান মোদী এবং ইউনুসের বৈঠকের বিষয়ে এখনো তারা আশাবাদী। তবে নয়াদিল্লির তরফে এখনো এ বিষয়ে কোনো ইতিবাচক বার্তা আসেনি। জসিমউদ্দিন জানান তাদের তরফে মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়। তার কথায় আমাদের দিক থেকে একটি অনুরোধ করা হয়েছে, আমরা অবশ্যই আশা করছি এই বৈঠক হবে। একই সাথে ঢাকা থেকেও একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে যে মোদী ইউনুস বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 2 এপ্রিল জানানো হয়েছে যে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। এদিকে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র বাংলাদেশের একটি প্রধান দৈনিক প্রথম আলোকে বলেছে যে সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটি হচ্ছে। অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষের কোনো জায়গা থেকে এখন পর্যন্ত জানা যায়নি, এমনকি ভারতীয় কোনো গণমাধ্যমও বলেনি যে মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী বৈঠকটি অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ থেকে ঢাক ঢোল পেটানো হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা করা হয়, কিন্তু আপনারা দেখেছেন, আপনারা একটু খেয়াল করুন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য বাংলাদেশ সরকারের কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ উল্লাস যে বৈঠকটি হচ্ছে, এমন একটি আশার আলো তারা দেখছে। অর্থাৎ মুখে মধু, অন্তরে বিষ। অন্তরে ভারত বিরোধিতা, মুখে যে ভারত 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 করে পাগল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হচ্ছে, এটি প্রকাশ করতে পেরেই যেন বাংলাদেশি কর্তৃপক্ষ, বাংলাদেশি কর্মকর্তারা উল্লসিত। আমি মনে করি যে এই বৈঠকটি হওয়া দরকার আছে, এই বৈঠকটি হওয়া উচিত। বৈঠকটি হওয়া উচিত এই জন্যই, অন্ততপক্ষে বাংলাদেশে এই যে নানা রকম অবস্থা চলছে, ভারতের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে একটি বার্তা দেওয়া উচিত যে তোমরা যেভাবে চলছো সেই চলাটা কিন্তু সঠিক হচ্ছে না, তোমরা এই পথে চলো। অন্ততপক্ষে একটা সিগন্যাল দেওয়া উচিত, নাহলে পরে বলবে যে আমাদেরকে তো আগে থেকে সিগন্যাল দেননি। এই জন্যই বৈঠকটা হওয়া উচিত এবং বৈঠকটা হয়ে দুদেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। এতে করে ইউনুসের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, বহু মানুষ চিকিৎসার জন্য যেতে পারছেন না, ব্যবসা বাণিজ্যের জন্য আগের মতো সেই অবারিত যেতে পারছেন না। একদিকে মুখে বিরোধিতা করে অনেক মানুষ আছে, এমন মানুষও আছে যারা সাম্প্রদায়িক শক্তি,
তারাও একদিকে বিরোধিতা করে, কিন্তু আবার দুঃখ প্রকাশ করে বলে, ইস, ভারতের ভিসাটা বন্ধ, আমি ভারতে গিয়ে একটু চোখটা দেখাতে পারছি না, একটু শরীরটা দেখাতে পারছি না, এমন আফসোস কিন্তু করে। সেই জায়গায় বাংলাদেশের জনগণের জন্য হলেও বাংলাদেশের একটি জনগোষ্ঠী ভারত বিরোধী ক্যাম্পেইন করে, তাদের কথা আলাদা। তারাও বুঝুক, তারাও মানুষ হোক। আমরা চাই সবাই মানুষ হোক, কেউ কারো প্রতি বিদ্বেষ নয়, কারো প্রতি হিংসা নয়। যারা অবুঝ তারাও অন্ততপক্ষে একটু বুঝুক। এজন্য বৈঠকটা হওয়া দরকার। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি হবে কিনা, কারণ আমি যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত ভারতীয় কোনো গণমাধ্যম, ভারত সরকারের পক্ষ থেকে কোনো রকমের বার্তা আমি দেখিনি। সেই জায়গায় আমি নিশ্চিত না, বা আমরা নিশ্চিত হতে পারছি না শুধুমাত্র বাংলাদেশ কর্তৃপক্ষের কথায় যে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা। অন্যদিকে আরেকটি ঘটনা ঘটছে, যে মোহাম্মদ ইউনূস কদিন আগেই চীন সফর করে এলেন। এই চীন সফর করবার মধ্যেই ভারত চীন আবার এক হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ঝড়ের প্রতিবাদে। আপনারা জানেন, ইতিমধ্যেই যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে আজকে এই যে 2 এপ্রিল, আমাদের এখানে এটি মধ্যরাত, আমাদের এখানে ততক্ষণে 3 এপ্রিল পড়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী বিকেল 4টেয় ডোনাল্ড ট্রাম্প নতুন একটি শুল্ক নীতি, কোন দেশের উপর কি পরিমাণ শুল্ক আরোপ করবেন সেটি ঘোষণা করবেন। আমাদের এখানে মধ্যরাত, রাত 3টা। এই শুল্ক ঝড়কে কেন্দ্র করে চীন এবং ভারত, শুধু চীন ভারত নয়, এই অঞ্চলের জাপান, দক্ষিণ কোরিয়া আলাদা, এই অঞ্চলের একটি আলাদা অর্থনৈতিক জোট করবার একটি প্রচেষ্টা অব্যাহত আছে। ইতিমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি দিয়ে, একটা চিঠির মাধ্যমে বার্তা জানিয়েছেন। খবরে বলা হচ্ছে যে আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি চীন এই অঞ্চলে আলাদা জোট করতে চায়। আর এক অর্থনৈতিক পরাশক্তি জাপান এবং বড় অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে জোট করার ঘোষণা দেওয়ার পর ভাবনা চলছে আর এক বড় অর্থনীতি ভারতকে নিয়েও। আমেরিকার শুল্ক নীতিকে ঠেকাতে আঞ্চলিক স্তরে বাণিজ্য চুক্তিতে যাওয়ার কথা চিন্তা করছে চীন। আমি আগেই বলেছি, আজ 2 এপ্রিল ট্রাম্প নতুন শুল্ক নীতি ঘোষণা করবেন। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক 75 বছর উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার শুল্ক যুদ্ধ কঠোর হবে বলেই বেইজিং জানে, তাই এশীয় অঞ্চলে মিত্র বাড়াচ্ছে চীন। ভারতও শঙ্কিত, কারণ ভারতীয় পণ্যের উপরেও বাড়তি শুল্ক চাপানো হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই বাস্তবতায় পূর্ব লাদাখে সামরিক সংঘর্ষের স্মৃতিকে পেছনে ফেলে জিনপিংয়ের এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছে মোদী সরকার। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই ভারতকে পাশে চেয়ে একই বার্তা দিয়েছিলেন। রাষ্ট্রপতি মুর্মুকে লেখা চিঠিতে জানানো হয়েছে, ভারত ও চীনের পরস্পরের সহযোগী হওয়ার বিষয়টি একেবারেই সঠিক। জিনপিং দ্রৌপদীকে লেখা চিঠিতে আরও জানিয়েছেন, ভবিষ্যতের কথা ভেবে 2 দেশের কৌশলগত দিক থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা উচিত। পারস্পরিক বিশ্বাস, সহাবস্থান গড়ে তুলতে হবে দুজনকেই। 2 দেশের বৃহত্তর গণতন্ত্রের কথাও প্রচার করতে হবে। ভারত চীন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা আনতে 2 দেশের মধ্যে আলোচনা, সংযোগ বৃদ্ধির বিষয়েও জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। তিনি মনে করেন, সারা দুনিয়ায় শান্তি সমৃদ্ধি ফেরাতে 2 দেশের আরও বেশি সক্রিয় হওয়া উচিত। জিনপিং চিঠিতে এও জানিয়েছেন যে ভারত ও চীন 2 দেশেই প্রাচীনকালের সভ্যতা গড়ে উঠেছিল। সেই 2 দেশ এখন দ্রুত উন্নতির পথে হাঁটছে। চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন। 2 দেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিকে একটু বড় সুযোগ হিসেবে দেখছে উভয় পক্ষ। অর্থাৎ ভারত এবং চীন যদি এক হয়ে যায়, এদিকে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূস যদি বৈঠক হয়, তাহলে আমাদের এই অঞ্চলের সম্পর্কের রসায়নটা কিন্তু অনেকটা ভিন্ন হয়ে যাবে।
এদিকে মোহাম্মদ ইউনূস চীন সফর করে এলেন, আবার এদিকে ভারত চীন এক হয়ে যাচ্ছে। এই সব কিছু ইতিবাচকভাবে দেখছি যে মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক, ভারত চীন এক হয়ে যাওয়া, ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক, চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক এবং চীন ভারত রেষারেষি ছেড়ে ভালো সম্পর্ক আমাদের এই অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক কারণে, ভূ রাজনৈতিক কারণে এটি ইতিবাচক। আমরা আশা করি এবং আমরা ইতিবাচক পৃথিবী, আমরা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াকে ইতিবাচকভাবে দেখতে চাই। এসব রেষারেষি অন্ততপক্ষে বন্ধ হোক। বিশেষ করে বাংলাদেশ নিয়ে যেটি বলতে হয় যে এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে, যা চলছে, মোহাম্মদ ইউনূসের নামে একটি সরকার পরিচালিত হচ্ছে। আসলে মোহাম্মদ ইউনূস এটি পরিচালনা করছেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। একটি অশান্তির বাংলাদেশে পরিণত হয়েছে। ভারত চীন সব মিলিয়ে এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারও অন্ততপক্ষে উপলব্ধি করে এই অশান্তির আগুনটা অন্ততপক্ষে নিভাক। এটি মঙ্গল। আমরা মঙ্গল চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা সহিংসতা চাই না। সবাই স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলবে, সবাই সবার অধিকার অর্জন করবে। আমরা সেই বাংলাদেশ চাই। অতীতেও যদি এমনটা হয়ে থাকে সেই বাংলাদেশকে আমরা ঘৃণা করি। আগামীর একটি নতুন বাংলাদেশ চাই আমরা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।